জয় কুঞ্জ বিহারে। রাধারানী আমার যখন সখীদেরকে সঙ্গে করে নিয়ে বনে আসছে, রাধারানী বললেন, সখী, ভানুদেবের মন্দির তো আর বেশি বাকি নেই, বেশি দূর নেই, তা ননদী তো সঙ্গে আছে, এবার ননদীকে কিভাবে তাড়াবি? তোরা তো বলেছিলি ননদীর ব্যবস্থা আমাদের হাতেও, যাক দুঃখ নাই, কিন্তু এখন ও যদি না যায় তাহলে হরির সঙ্গে তো দেখা হবে না। ললিতা বলছে, দাঁড়া, একটা উপায় আছে, তুই তোর ননদীর কানে কানে আমি যা যা তোকে বলে দেবো তাই তাই তুই তোর ননদীকে যেয়ে বলবি, দেখবি ও এক্ষুনি পালিয়ে যাবে। এবার ললিতা সব কিছু রাধারানীকে শিখিয়ে দিলেন কানে কানে। রাধারানী তখন এবার কুটিলাকে বলছে, ননদী, ননদী, তুমি এই বনে আগে কখনো এসেছো? ওই দেখো সামনে যে বনটা দেখা যাচ্ছে, ওই বনে তো তুমি আগে কখনো আসোনি। ওই বনে কে থাকে জানো? ওই বনে এক দেবতা থাকে, নাম হচ্ছে বলদেব। হ্যাঁ, তুমি তো বিধবা, তাই তোমাকে বললাম, যারা বিধবা রমণী আছে ওই বলদেব দেবতা তাদেরকে আগে যে ধরে ঘাড় মটকে দেয়। যারা সধবা নারী মানে বিবাহিতা যারা, তাদের কোনো ভয় নেই। ওই বলদেব দেবতা দেখতে কেমন জানো? কান দুটো কুলোর মতো, দাঁত দুটো মূলোর মতো, এই পথের ধারেই থাকে। আর বিধবা রমণীকে দেখলে নিঃশ্বাসে গিলে ফেলে, হাড় খায়, রক্ত খায়, মাংস খায়, ছিঁড়ে ছিঁড়ে। ননদী, তোমার ভয় বেশি। তুমি এখন কি করে বাড়ি যাবে? এখন তো এই বনের মধ্যে তুমি রাস্তা খুঁজে পাবে না, যেতে হবে না, থাকো। বাড়ি যাবে? আচ্ছা, হ্যাঁ, তোমার তো ভয়টা বেশি। ললিতা বলছে, কুটিলা, তোর যা চেহারা, বড়দেব যদি তোকে একবার দেখে তাহলে তোর প্রাণে বাঁচাই ভার হবে, তোর যে ধরে ঘাড় মটকে দেবে। কুটিলা বলছে, না 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 না, আমি এক্ষুনি ঘরে যাবো। ও বৌদি, আমায় ঘরে যাওয়ার পথ বলে দাও, কোন পথে ঘরে যাবো? বলছে, শোনো শোনো ননদী, ওই যে সামনে বনের মধ্যে দিয়ে যে একটা সরু রাস্তা দেখা যাচ্ছে না, সরু পথ, ওই যে ওই পথ ধরে সোজা চলে যাও। তবে শোনো, যাওয়ার সময় যেন পেছন ফিরে দেখবে না, নয়তো বলদেব এসে তোমার ঘাড় মটকে রক্ত খেয়ে নেবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি চলে যাও বাড়িতে। কুটিলা তখন বাবারে মারে বলতে বলতে এক ছুটে ওই রাস্তা দিয়ে ঘরে চলে গেল। রাধারানী বলছে, ললিতা, বিপদ আমাদের কেটে গেছে, এবার চল আমরা ভানু মন্দিরে যাই। আর পূজারি কোথায় পাবি? বলেছে তো, আমার শাশুড়ি বলে দিয়েছে বনে যে ভালো পূজারি দ্বারা পূজা সুসম্পন্ন করতে, নইলে তার ছেলের অমঙ্গল হবে। যদি ভালো পূজারি দ্বারা পূজা সুসম্পন্ন করি তাহলে তার ছেলের বিপদ কেটে যাবে। তো ভালো পূজারি ব্রাহ্মণ কোথায় পাবো? সুযোগ পেয়ে বৃন্দা বলছে, রাধে, তুই অপেক্ষা কর, ভালো পূজারি ব্রাহ্মণের খোঁজ আমার জানা আছে, আমি ডেকে নিয়ে আসছি। রাধারানী বললেন, দেরি করিস না, তাড়াতাড়ি যা। বৃন্দা এক ছুটে চলে গেলেন শ্যামকুণ্ডে। শ্যামকুণ্ডে যে দেখছে শ্যামসুন্দর আর সুবল দুজনে একটাই বসে বসে গল্প করছে। বৃন্দা ডাকছে, শ্যামসুন্দর, শ্যামসুন্দর। গোবিন্দ পেছন দিকে তাকালেন, বৃন্দা, এসেছো তুমি? তুমি এখনো এখানে বসে আছো? রাধারানী কখন ভানু মন্দিরে এসেছে, ভালো পূজারীর জন্য অপেক্ষা করছে, তাই তো তোমাকে ডাকতে এলাম, তাড়াতাড়ি চলো। গোবিন্দ বলছে, ও রাধারানী এসে গেছে, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, তবে আমি একা যাব না, সঙ্গে আরেকজনকে নেব। বলছে, কাকে? জানো না, পূজা করতে গেলে একজন জোগাড়ে ব্রাহ্মণ লাগে।
সেই ব্রাহ্মণকে বটু, যার নাম মধুমঙ্গল, সন্দীপনী মুনির পুত্র মধুমঙ্গল, ডাক নাম হচ্ছে বটু। দেখতে বেটে ছিল, ওই যে বটু, ওই যে দেখে নিন আমাদের সম্প্রদায়ের মধ্যে আছে বটু দাদু। বটু ছিল দেখতে বেটে, যেমন দেখা যায় কার্টুনে দেখা যায় না, চোখের জায়গায় চোখ নেই, মুখের জায়গায় মুখ নেই, ওই বেঢপ চেহারা দেখতে একদম। খেতে খুব পটু ছিল, খেতে ভালোবাসতো। হ্যাঁ, মানে এতটাই মোটা ছিল যে গলা থেকে পা পর্যন্ত দেখে মনে হতো সব একটা পেট, এতটা পেটে। গোবিন্দ বলছে, যা সুবল তুই বটুকে ডেকে নিয়ে আয়, বটুকে নিয়ে যাব, ভালো জমবে আজকে পূজা। বৃন্দা বলছে, ও বটুকে ডাকবে? দাঁড়াও দাঁড়াও, তোমরা এখানে বসো, তোমাদের যেতে হবে না, আমি যেয়ে ডেকে আনছি। বৃন্দা তখন বটুর হাত ধরে ডেকে এনেছে। এই বৃন্দা, আমাকে ডেকে আনলি কেন? এই বটু, চল, রাধারানী ভানু মন্দিরে এসেছে, সূর্য পূজায় যেতে হবে। গোবিন্দ বলছে। বটু সূর্য পূজার কথা শুনে আনন্দে আটখানা হয়ে গেলেন। কি বললি কানাই? সূর্য পূজা? ওই সূর্য পূজায় তো মন্ডা, মিঠাই এগুলো এনে দেয়, কত ফল, কত মিষ্টান্ন, সব আমি খাবো। আহা, কতদিন পরে। হ্যাঁ হ্যাঁ, তুই খাবি, চল এখন আমার সঙ্গে চল, ব্রাহ্মণের বেশ ধারণ করে চল আগে। তখন বটু এবং গোবিন্দ দুজনে ব্রাহ্মণের বেশ ধারণ করে ভানু মন্দিরে এসেছে। আচ্ছা, সূর্য পূজায় কমিটি থেকে যে শাড়িটা দিয়েছে সেটা, এটা এটা পরাতে হবে। আর আলতা আলতা পরাতে হবে। আচ্ছা, এখানে তো আলতা পরালে ঘেটে যাবে, থাক, আলতা পরাতে হবে না। ঠিক আছে, কাঁচা দিয়ে পরাতে হবে কিন্তু ব্রাহ্মণের, কাঁচা দিয়ে পরাতে হবে। ধুতি পরতে হবে তো ব্রাহ্মণের, ধুতি। রায়ধনী তখন যখন ব্রাহ্মণগণ এসেছে, রায়ধনী ওই নবব্রহ্মচারীগণকে চেয়ে চেয়ে দেখছে। তারে দেখে মনের সুখে এলায় মাথার কেশ, তারে দেখে মনের সুখে এলায় মাথার কেশ। রসিক নগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, রসিক নগর রসের সাগর ব্রাহ্মণের বেশ। রসিক নগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, রসিক নগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ। গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাঠা ভালে ফোটা কোষাকুষি করে। গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাঠা ভালে ফোটা কোষাকুষি করে। ছোট কাছা লোটা কোচা কোটি আরতি করে, ছোট কাছা মোটা কোচা কোটি আরতি করে। লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। পূজার সজ্জা দেখি দিজে মন সনসন করে, পূজার সজ্জা দেখি দিজে মন সনসন করে। পূজার সজ্জা দেখি দিজে মন সনসন করে। পূজার সজ্জা দেখে দিজে মন সনসন করে। এবার রাধারানী ভানু মন্দিরে বসে আছে, গোবিন্দ আর বটু দুজনে এসেছে। রায়ধনী সবাইকে দেখছি, এরা পূজারী ব্রাহ্মণ। বলছে, হ্যাঁ দেখ কত সুন্দর পূজা করে, একবার দেখিস। তখন বটু কি করছে, পূজার দ্রব্যাদি দেখে ক্ষীরের নাড়ু, সরভাজা, সন্দেশ, রসগোল্লা, রসমালাই, চমচম এইসব দেখে বটুর মন লোভে উসখুস উসখুস করছে, কখন খাবে, বারবার চেয়ে চেয়ে দেখছে।
ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার, ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার, ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার, ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার। হয় না আর পুঁথি নিয়ে আসেননি, পঞ্জিকা কই? হ্যাঁ, যদি কেউ বিয়ের ডেট ফেট জানতে চায় আমি কি করে বলবো? ও কি ও পুঁথি? হায় হায় রে। ব্রাহ্মণ, হ্যাঁ, আমার একটা কথা ছিল। কি? তোমার এই বন্ধ কর দিন। তোমার ওই পুঁথিটি আমার দাদুর একটা বিয়ের ডেট দেখো দিন। হ্যাঁ, তোমার ওই পুঁথিটি আমার দাদুর একটা বিয়ের ডেট দেখো। দাদু হ্যাঁ, ওই দেখিস দাদু বসে রয়েছে। বিয়ে করবা? হ্যাঁ, ও একটা বিয়ে করার দিতে হবে বিয়ে। ও আসলে শোনো, হ্যাঁ বলো। বিয়ের ডেট কেন দিচ্ছি এত কচি বয়সে তা শুনবা না? না কি মানে? হ্যাঁ বলো, কি কি জন্য? ও একটা বউ ছিল ও বুঝলে, এখন দেখতে তো সাথে মাল নেই, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই মানে টাকে চুল নেই। ও তাই বলো। হ্যাঁ, হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পেয়েছি। ওর বলে একটা কারণ আছে, তত্ত্ব আছে। কি তত্ত্ব? ওই বাটি কিনেছে, বাটি। বাটি? হ্যাঁ চুল দিয়ে বাটি? হ্যাঁ। সে কিভাবে? তুই কোনোদিন লেডিস কম্পার্টমেন্টে উঠেছ ট্রেনে? ট্রেনে লেডিস কম্পার্টমেন্ট? হ্যাঁ। কেন, আমি হলাম পুরুষ মানুষ, লেডিস উঠতে যাবো কি ওই জন্য? শোনো, তাহলে তো শুনি নাও। হ্যাঁ, বলো। লেডিস কম্পার্টমেন্টে উঠলি মেয়েরা মেয়েরা দেখবো চুল ছিঁড়াছিঁড়ি করে। ওই চুল ছিঁড়াছিঁড়ি করে ওই বলে ফেলে না, বলো ফেলে না না? রেখে দেয়। রেখে দেয়? হ্যাঁ, ওই পাড়ায় পাড়ায় দেখবা ডমরু বাজায় চুল কিনতে আসে। ও ওদের এই চুল দিলেই বাটি দেয়। আমার দাদু হ্যাঁ। ওই দিদার সাথে ঝগড়া করেছে, ওই ওই চুল সব ছিঁড়ি বাটি কিনেছে। আর ওই যেই কটা বেঁচে আসে না, হ্যাঁ। সামনে জামাই ষষ্ঠী আসছে, আর একটা বিয়ে দেবো, ও দিয়ে ওই কটা সিঁড়ি আর কটা বাটি কিনবো, কিনে ওই জামাইয়ের বাতি ওই তাই দেবো। কি তাই মানে? ওই সেই বড় বড় দেয় না, ওই তাই ডাল দেবো। ডাল ডাল বড় বড় ডাল? আর বড় বড় ডাল দেবো। ও রাধে রাধে। মানে দাদুর টাকে চুল নেই, দিদা সব চুল ছিঁড়ে বাটি কিনেছে, সামনে জামাই ষষ্ঠী আসছে আষাঢ় মাসের 5 তারিখে। হ্যাঁ, সব শাশুড়িরা এখানে বসে আছে, হাসছে। জামাই জামাই ষষ্ঠী আসছে না, হ্যাঁ, রহস্য কিন্তু এটা। দাদুর টাকে চুল সব ছিঁড়ে নিয়ে শিখাই দিলাম বলে একটা জিনিস, হ্যাঁ, পয়সা না থাকলে চুল তো আছে, সিঁড়ি বাটি কিনবা। জয় রাধে। ভালো একটা উপায়, কাছে যদি পয়সা না থাকে তাহলে চুল যারা বিক্রি, যারা চুল কেনে, ওই চুলওয়ালার কাছে চুল দিলে বাটি কেনা যাবে। রাধে রাধে। রাধে রাধে। তা ক্ষীরের নাড়ু দেখে বটুর মন লোভে উসখুস করছে, তো বলছে আইসো সবে পূজা দেবে রইতে নারী, আর এসো এসো তাড়াতাড়ি এসো, পুজো করতে বসো, পূজার সময় ছাড়িয়ে যাচ্ছে। এটা তো বলতে পারছি না যে আমার খাবার জন্য মন উসখুস করছে, তাড়াতাড়ি এসো, পূজাটা কোনো রকমে শেষ করতে পারলেই আমি খাবো ক্ষীরের নাড়ু। এবার ক্ষীরের নাড়ু যখন বটু তাকাচ্ছে বারবার, এক সখী সুধামুখী তা দেখতে পেয়েছে। এ ব্রাহ্মণের স্বভাব তো ভালো না, পূজার আগে পূজার নৈবেদ্য পানে চাইছে। এখানে যদি কেউ ব্রাহ্মণ থাকেন, আমার কথায় যেন কিছু মনে করবেন না। আছেন নাকি? তুমি আছো? তা কি হয় জানেন তো, পূজার আগে দেখবেন অনেক রকমের দ্রব্য, মিষ্টান্ন, যা কিছু থাকে না কেন, অনেকের লোভ লাগে দেখলে। তা পূজার আগে যদি দৃষ্টি পড়ে, সেই প্রসাদ কিন্তু উচ্ছিষ্ট হয়ে যায়। এটা আবার কিরকম ধরা? বৃষ্টি হবে, জলের মধ্যে পড়বে, যেই পুকুরি ঢেলে দেবো। ও বাবা বা, ভালো কায়দা তো। ধরো ছাতা ধরো। তখন বলছে যে
তাড়াতাড়ি এসো, পূজা দেবে, তাড়াতাড়ি এসো। তা কি বলছিলাম, হ্যাঁ, উচ্ছিষ্ট হয়ে যায়, প্রসাদ উচ্ছিষ্ট হয়ে যায়, তাই জন্য আগে পূজার নৈবেদ্য পানে নজর দিতে নেই। তো এদিকে এই ব্রাহ্মণ তো পূজার আগে নজর দিচ্ছে, কোনটা ভালো ভালো খাবার দাবার আছে তার দিকে নজর দিচ্ছে। 100 কি সোদামুখী দেখতে পেয়েছে, দেখতে পেয়েই মনে মনে চিন্তা করছে, এই ব্রাহ্মণ পূজার নৈবেদ্য পানে চাইছে কেন? এ ব্রাহ্মণের স্বভাব তো মোটেই ভালো না, না ওকে একটু দূরে বসানোই ভালো। এই বলে আসন দিয়ে করি যতন ধরি আসন মুটুরে বসাইলা, করি যতন ধরি আসন মুটুরে বসাইলা, রায়ের সঙ্গী রঙ্গের রঙ্গি মোদক দেখাইলা, রায়ের সঙ্গে মোদক দেখাইলা, রায়ের সঙ্গে রঙে রঙে মোদক দেখাইলা, রায়ের সঙ্গী রঙ্গের রঙ্গি মোদক দেখাইয়া, রায়ের সঙ্গী দেখাইয়া। রায়ের সঙ্গে অস্থির জানি বিনোদিনী মোদক দিনা করে, অস্থির জানি বিনোদিনী মোদক দিনা করে, জানি বিনোদিনী মোদক দিলা করে, মোদকে বটু রাখি ঢুলু ঢুলু করে, মোদকে বটু রাখি হরি বল হরি বল, মোদকে বটু রাখি ঢুলু ঢুলু করে। ব্রাহ্মণের কি হলো? ওই তুমি মিষ্টির দিকে নজর দিচ্ছিলে, তাই তোমাকে দিয়েছি মিষ্টান্ন। মাথা হচ্ছে, মাথা হচ্ছে, সর্বনাশ। ব্রাহ্মণ যদি এমন চিত হয়ে পড়ে তাহলে এবার পুজো কে করবে? ওটা ওটা ব্রাহ্মণ, ওটা আচ্ছা। বটুকে মিষ্টি, যে মিষ্টান্ন দিকে লোভ দিচ্ছিল, বটু তাকাচ্ছিল বারবার, ওই মিষ্টির সঙ্গে মেশানো ছিল মোদক। মোদক হচ্ছে নেশার বস্তু, ও খেলেই মাথা ঘুরবে। এবার সেই মোদক মেশানো মিষ্টান্ন বটুর মুখে দিয়েছে সুধামুখী, আর ওই মোদক খেয়ে লোভে পড়ে খেয়েছে, আর খেয়ে মাথা ঘুরে বটু পড়ে গেছে। এবার তখন এই সমস্ত কেলি কলরঙ্গ দেখতে পেয়েছে এক সখী। আচ্ছা, ব্রাহ্মণের বিষয়ে আমায় কেমন মানিয়েছে একটু বললেন না? তোকে বলছেন না তো মায়েরা কেউ, মানে ভাল লাগছে না আমাদের। ভালো লাগছে কই দেখে একটু হরিধ্বনি করুন। ব্রাহ্মণের সব ভালো, সব বুঝলাম, ওইতে কান কেমন যেন মোটা মোটা লাগছে না? ব্রাহ্মণের সেই কি একটা থাকে না, অ্যান্টেনা না কি একটা বলে, সে কই সে আছে? সব আছে, রাধে রাধে। যা চলে গেছে।
তখন এক সখী কুন্দলতা এই সমস্ত কেলি কলারঙ্গ দেখতে পেয়েছে। কুন্দলতাকে কুটিলার মতো আরেক লোক কুন্দলতা সবসময় কুটিলার যেমন স্বভাব। এবার কুন্দলতা কি করেছে, এই সমস্ত কিছু দেখে মনে মনে বলছে, আচ্ছা এই চলছে ভানু মন্দিরে, দাঁড়াও, এই বৌদিটা নিশ্চয়ই জটিল আমাকে কিছু ভুলিয়ে ভালিয়ে এখানে এসেছে। দাঁড়াও না, আমি জটিল আমাকে যে এক্ষুনি যেয়ে বলছি। এই বলে ছুটতে ছুটতে যাচ্ছে, মা মা মা। জটিলা তখন ঘরে, ও মা, বৌদি কোথায়? পুজো দিতে গেছে, তোমাকে বলে গেছে পুজো দিতে যাব। তোমার বৌমা ভানু মন্দিরে যায়নি, ওই ভানু মন্দিরেই আছে, কিন্তু পুজো করছে না, ওই কেলে ছড়ার সঙ্গে কেলি কলা রঙ্গ করছে। আমি সত্যি কথা বলছি, আমি সত্যি কথা বলছি না, আমি একদম সত্যি কথা বলছি। তোমার যদি সত্যি হইছে তোর একদিন আমার দুদিন, মানে সত্যি হলে আমাকে আমার তোর একদিন আমার দুদিন। যদি সত্যি হয় তো আমি তো সত্যি কথাই বলছি। ঠিক আছে, তোমার বিশ্বাস হচ্ছে না তো চলো আমি তোমাকে নিয়ে যাব, এসো। তোমার ওই বউটা কেঁদে কেঁদে তোমায় বলাতে পারবে, তোমার মুখের জোরটা আছে, হাঁটুর জোরটা নেই, যে দেখতে পারবে না, তোমার মুখের জোরটাই আছে খালি, এসো। ওই দেখো কেলে ছোড়ার সঙ্গে, চোখের ঠাহর পাচ্ছ না, চোখের ঠাহর পাচ্ছ না তুমি? ওই দেখো, ভালো করে দেখো, তোমার বৌমাটা ওই যে তোমার পোড়ামুখী বউ ওই কেলে ছোড়ার সঙ্গে রঙ্গলীলা করছে। এমন সময় জটিলাকে আসতে দেখে আয়ানো সেই সময় বাথান থেকে ফিরে এসেছে। বাতান থেকে ফিরে এসে দেখছে মা যেন কোথায় গেল রাগান্বিত অবস্থাতে। না না, নিশ্চয়ই কিছু একটা অঘটন ঘটেছে। তাই আয়ানো তখন জয় তারা বলতে বলতে মা কালীর খাড়া নিয়ে মায়ের পিছু পিছু সেই বনে এলেন ভানু মন্দিরে। তখন জটিলা আয়ান এবং কুন্দলতা তিনজনে এসে যখন বারবার দেখছে এমন করে করে, তখন হঠাৎ সুধামুখী দেখতে পেয়েছে যে জটিলা কুন্দলতা আয়ান এসেছে। সুধামুখী তখন মনে মনে চিন্তা করছে, কি এখানে রাধারানীর শাশুড়ি, ওই জটিলা যদি এখন দেখতে পায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তাই তখন বটুকে জাগাচ্ছে, বটু, এই বটু, বটু ওঠ, বটু তাড়াতাড়ি ওঠ, বটু তাড়াতাড়ি ওঠ, তুই শীঘ্র করে কানাইয়ের কাছে যা, কানাইকে যে বল যে রাধারানীর শাশুড়ি ননদি এসেছে, শিগগিরই যা। বটু তখন ছুটে গেলেন কানাইয়ের কাছে। কানাই, এই কানাই, কানাই, কি হয়েছে? কানাই, রাধারানীর শাশুড়ি ননদি আর স্বামী এসেছে, এবার কি করবি? শুনে রাধারানী ভয় পেয়ে কাঁদছে আর বলছে, বধূ এবার আমরা কি করব? গোবিন্দ বলছে, কোনো ভয় পেও না রাধে, আমি তো আছি, আমার উপরে বিশ্বাস রাখো, কিচ্ছু হবে না। তোমরা সকলে মিলে একত্রে এই পূজায় বসে যাও, আর বটু তুই পূজা কর, এরপর আমার লীলা শুরু হবে। তখন গোবিন্দ আমার কি করলেন, মায়ার বশীভূত হয়ে ফুল, আহা, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কালু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, মানে ফুলের মধ্যে থেকে হুঙ্কার ছাড়ছে ভগবান গোবিন্দ, আর রাধারানী করজোড়ে তার সামনে বসে আছে। হুঙ্কার ছেড়ে গোবিন্দ বলছে, শুনো রাধাপতি প্রতা, তুমি কেন করো স্তুতি? ওই বুড়ির পাপে জ্বালিনু তাপে মরবে তোমার পতি, কুলের কুমার
আমি করব ছাড় রাধা। তুমি যতই পূজা করো তোমার স্বামীর মঙ্গলের জন্য, ওই বুড়ির পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, আমি কিছুতেই কাউকে ছেড়ে দেব না। আমার তাপে, আমার উত্তাপে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। কুলের কুমার মানে আয়ান, যত গাই বাছুর আছে সব আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, নিঃশেষ করে দেব, সব পুড়িয়ে আমি ছারখার করে দেব। রাধারানী তখন বলছে, দিনমণি, ওহে দিনমণি, কৃপা করো প্রভু, আমার শাশুড়ি ননদী, আমি জানি ওরা অনেক পাপ করেছে, তবু তারা তো আমার মা ও বোনের মতো, কোনো ক্ষতি তাদের করো না প্রভু। যা কিছু শাস্তি তুমি আমাকে দাও, কিন্তু আমার স্বামী, তিন কুলে তো আমার স্বামী ছাড়া আমার কেউ নেই, তাই আমার স্বামীর তুমি কোনো ক্ষতি করো না প্রভু, আমার স্বামী কোনো ক্ষতি করো না, আমার সংসার তুমি রক্ষা করো, আমার বংশটাকে তুমি রক্ষা করো। তখন গোবিন্দ ফুলের ভিতর থেকে বলছে, ভানুদেব দেবতা হয়ে, ঠিক আছে, তোমার ভক্তিতে আমি বড় তুষ্ট হলাম রাধে, তোমার ভক্তিতে আমি তুষ্ট হলাম। এই বলে বটু তখন বলছে, নাও নাও, এবার পূজায় বসো। হরি বল হরি বল।
এবার হাতে জল নিতে হবে, সকলে এগিয়ে আসুন, সকলে এগিয়ে আসুন। যারা যারা সূর্য পূজায় উপবাসে আছেন, অঞ্জলি দেবেন যারা, হাতে জল নিন, জল নিন হাতে, হাত বাড়িয়ে রাখুন। সবাই জল নিয়েছেন? জল নিয়ে বলুন নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। জলটা ফেলে দিন। হ্যাঁ, এবার সকলে ফুল নিন, অল্প অল্প করে ফুল নিন, পরে ফুল লাগবে। অল্প অল্প করে সবাই তাড়াতাড়ি করুন, সময় এদিকে খুবই সীমিত। ফুল নিয়ে বলুন নমো তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দেবীব চক্ষুরাদতম। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতৌ বিবা যৎ স্বরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি, নমো শুচি, নমো শুচি। প্রণাম করে ফুলটা ঘটের উপরে রাখুন। অল্প অল্প করে সকলে ফুল নিন। এবার সকলে বলুন পাপহং পাপ কর্মাহং পাপত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হর হরি নমো শ্রী হরি, নমো শ্রী হরি, নমো শ্রী হরি। উল্টা ঘটের উপরে রাখো। আর একবার আপনারা ফুল নিন। ফুল নিয়েছেন? ফুল নিয়ে সকলে বলুন ওম এহি সূর্য সহস্রাংশে তেজরাশে জগৎপতে অনুকম্পায় মান ভক্তাং গৃহানার্ঘম দিবাকর। ওম ব্রাহ্মণ্য ভাস্বতে বিষ্ণুর তেজসে সবিত্রে জগৎ সবিত্রে সুচয়ে কর্মদায়িনে ইদং অর্ঘং নমো শ্রী সূর্যদেবায় নমো। সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে ফুলটা ঘটের উপরে রাখুন। উলুধ্বনি করুন সবাই। এবার সকলে শুধু করজোড়ে বলুন ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতি ধন্তারি সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতি ধন্তারি সর্বপাপঘ্ন প্রণতস্মি
দিবাকরম ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতীম ধ্যানতারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। সূর্যদেবের উদ্দেশ্যে সকলে প্রণাম করুন। সকলে বলুন, হাত জোর করে বলুন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। এরপর সূর্যদেবের কাছে যার যার মনোবাসনা আছে সকলে আপনারা মাথা নত করে প্রণাম করে সকলে চেয়ে নিন। আজ সূর্য পূজা চলছে। সূর্য পূজা মানেই গোবিন্দ পূজা। রাধারানী স্বামীর মঙ্গলের জন্য সূর্য পূজায় এসেছিলেন, কিন্তু সূর্য পূজাতে আসা আসল উদ্দেশ্য ছিল না। আসল উদ্দেশ্য ছিল গোবিন্দকে দর্শন করতে আসা। তাই তিনি সূর্য পূজা করতে এসেছেন স্বামীর মঙ্গলের জন্য। তাই সূর্যদেবের পূজা করলে গোবিন্দ কৃপা হবে এবং সকলের স্বামী সন্তান সংসার সুখে থাকবে, শান্তিতে থাকবে, এই কামনা আপনারা সূর্যদেবের কাছে করুন। ওহে দীনমণি, ওহে গোবিন্দ, সকলের মনোবাসনা তুমি পূর্ণ করো। জয় নিতাই, জয় গৌর হরি বল। এবার সূর্যদেবের আরতি হবে। আগে ধরাতে হয়, প্রদীপটা পরে। ধূপ নেই, ধূপ নিয়ে আসেনি।
এবার বটু ব্রাহ্মণ যখন পূজা করছে তখন সখীগণ ফুল পুষ্প পুষ্প পরিশন করছে বটুর মাথার উপরে। হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, ঝড় ঝড় ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে 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 ঝড় ঝড় ফুল পড়ে। হুলি দেয় নারী গণে, হুলি দেয় নারী গণে, সবাই উলুধ্বনি করেছে, সবাই উলুধ্বনি করেছে, উলুধ্বনি করেছে, সূর্য পূজা সাঙ্গ হলো 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 বদন ভরে জয় দাও হরি বল। জয় দাও সখী পূজা হলো বদন ভরে জয় দাও, সূর্য পূজা সাঙ্গ হলো বদন ভরে জয় দাও, উলুধ্বনি করেছে, উলুধ্বনি করেছে। আচ্ছা এবার সবই তো হলো, তোমরা দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, সূর্য পূজার 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 দক্ষিণা দাও, তোমরা সিঁদুর দাও গো, সিঁদুর দাও গো, সিঁদুর দাও গো, সিঁদুর দাও গো, সিঁদুর কই সিঁদুর, সূর্য পূজার সিঁদুর দাও গো, পূজার সিঁদুর দাও গো, সূর্য পূজার সিঁদুর দাও গো, সূর্য পূজার সিঁদুর দাও গো, সূর্য পূজার সিঁদুর গো। সিঁদুর দাও গো, তোমরা সিঁদুর দাও গো, তোমরা সিঁদুর পড়ো গো, তাহলে পতির মঙ্গল হবে, সিঁদুর দাও গো, তাহলে পতির মঙ্গল হবে, সিঁদুর পড়ো গো, তাহলে পতির মঙ্গল হবে সিঁদুর দাও গো, তাহলে পতির মঙ্গল হবে, সিঁদুর দাও গো, তাহলে পতি মঙ্গল হবে সিঁদুর দাও গো, 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 তাহলে পতির মঙ্গল হবে, সিঁদুর দাও গো, তাহলে পতির মঙ্গল তোমরা সিঁদুর দাও গো, রাধে রাধে, তাহলে পতির মঙ্গল হবে, সিঁদুর দাও গো, তাহলে পতির মঙ্গল হবে, সিঁদুর দাও গো, সিঁদুর দাও গো। সিঁদুর দাও গো, সিঁদুর দাও গো। এই সিঁদুর সিঁদুর পড়তে হয় মায়েরা, সিঁদুর পড়তে হয়, তাহলে সকলের পতির মঙ্গল হবে। সূর্য পূজার সিঁদুর মাখুন আপনারা। জয় রাধে রাধে গোবিন্দ জয়, জয় রাধে রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়, জয় রাধে রাধে গোবিন্দ জয়, জয় রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়, হরি বল হরি বল, হরি বল হরি বল, জয় রাধে রাধে গোবিন্দ জয়, 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে। লাগে গো।